নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সুদেশনা উইথ অ্যান অ্যানাদার শর্ট ব্লগ। আজকের এই ভিডিওটাতে তোমাদের জন্য রইল পেলিংয়ের অন্যতম সুন্দর জায়গা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ঘুরে দেখা। পেলিং সত্যি এক অপূর্ব সুন্দর জায়গা, আর এখানে ঘুরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। পথে যেতে যেতে যেমন রিম্বি ওয়াটারফলস নজর কাড়ে, তেমনি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের রূপও প্রচণ্ড আকর্ষণীয়। তাই রিম্বি ওয়াটারফলস দেখে আমরা সোজা বেরিয়ে পড়লাম তার দিকে। রিম্বি ওয়াটারফলস থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের ডিস্টেন্স হবে 12.3 কিলোমিটার মতো, আর পেলিং সিটি থেকে ডিস্টেন্স হবে ওই 30 কিলোমিটারের মতো। লোয়ার পেলিং হয়ে দারাপ গ্রাম ছাড়িয়ে আমরা চললাম কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে। ফলসের দিকে যাবার রাস্তাটা ছিল প্রচণ্ড সুন্দর, চারদিকে ঘন সবুজ গাছপালা, মাথার উপরে নীল আকাশ, রোদ ঝলমলে সুন্দর একটা ওয়েদার, আর তার মাঝখান দিয়ে সুন্দর চওড়া পিচের রাস্তা ধরে এগোচ্ছিল আমাদের বাইকগুলো। বাইকে করে আমার এটা সেকেন্ড টাইম পেলিংয়ে ভিজিট। এর আগেরবারে যখন এসেছিলাম তখন রাস্তা এতটাও ভালো ছিল না, এবারে দেখলাম রাস্তাগুলো বেশ ভালো করে দিয়েছে। হ্যাঁ, মাঝখানে কয়েকটা জায়গায় এরকম একটু এবড়ো খেবড়ো ছিল, তবে আমি বলবো 80% রাস্তা ভালো করে দিয়েছে। খারাপ রাস্তাগুলোতে আমরা এইভাবে একটু সাবধানে আমাদের গাড়িগুলো এগিয়ে নিয়ে চলছিলাম এক এক করে। অলমোস্ট 30-40 মিনিট রাইড করার পর আমরা পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন আমরা এত দোকানপাট দেখিনি। এবারে দেখলাম ফলসের দিকে যাওয়ার রাস্তাটা বেশ অনেক নতুন নতুন দোকান হয়ে গেছে। অনেক খাবারের দোকান, ছোট ছোট জিনিসের দোকান, যেমন ওই চাবির রিং, তারপর ঘর সাজানোর অনেক জিনিস, এরকম অনেক কিছু দোকান বেশ বসেছে। এরপর আমরা টিকিট কেটে এন্ট্রি নিলাম ফলসে। তো এখানে এন্ট্রি ফি নিয়েছিল আমাদের 20 রুপিস পার পারসন। টিকিট কেটে এই সিঁড়ি বেয়ে ওপরের দিকে চলে যেতে হবে ফলসের কাছে। চারপাশটায় এরকম ঘন সবুজে ঘেরা, আর তার মাঝখান থেকে অনেক উঁচু থেকে সশব্দে ঝরে চলেছে সাদা দুধের ফেনার মতো জলের স্রোত। এটা সত্যি সামনে থেকে দেখলে মনোমুগ্ধকর তো লাগবেই। ভীষণ সুন্দর লাগছিল এই জায়গাটায়। বিশাল স্রোতের এই জলরাশি এরকম পাহাড়ের গা দিয়ে সশব্দে আছড়ে পড়ছে নিচে, তারপর নিচে একটা নদীর আকারে রাস্তার ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে আরও নিচের দিকে। এই ফলসে ঢোকার সামনের দিকে কিন্তু আবার অনেক ধরনের অ্যাক্টিভিটিস করার জায়গাও আছে, তো তোমরা চাইলে সেখানে অ্যাক্টিভিটিসও করতে পারো। ওপরে ঝর্ণার কাছে বেশ ভিড় ছিল, তাই আমরা কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে অনেক ফটো তুলে তারপর নিচে চলে এসেছিলাম এই খাবারের দোকানের দিকগুলোতে। আর এখানে এসে সবচেয়ে সারপ্রাইজ হয়েছিলাম আমরা এটা দেখে যে এখানে ফুচকা পাওয়া যাচ্ছে। ফুচকা দেখে আমাদের আর কন্ট্রোল হয়নি। এই ঝাল ঝাল ছোলা মাখা, তারপরে গরম গরম মোমো, তারপরে হচ্ছে পাহাড়ের স্পেশাল ফুচকা খেয়ে আমরা পেট পুজো করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কাঞ্চনজঙ্ঘা ফলসের ভিডিওটা রইল এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।